বাউল শব্দ হলো আরবি, বাংলা অর্থ হলো প্রস্রাব। তার মানে বাউলের নামই হলো ফাউল, প্রস্রাব দ্বারা, নাপাকি দ্বারা তৈরি। এরা কোনো সময় ভালো কিছু বলতেও পারবে না, ভালো কিছু তাদের কাছ থেকে আশা করাও যায় না। তবে তাদের অনেক বক্তব্য আছে, যেমন ধরেন তারা বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস, তাহলে আল্লাহ নাচতে বলছে। নাউজুবিল্লাহ। নাচ শব্দের অর্থ হলো মানুষ, এখানে নাচতে বলা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুল আউযু বিরাব্বিন নাস, রাসূলকে বলতেছেন হে রাসূল আপনি আশ্রয় চান, এইভাবে বলে আমি আশ্রয় চাই মানুষের লালন পালন কর্তার কাছে, যিনি মানুষকে লালন পালন করে, মানুষকে সৃষ্টি করেছেন, আসমান জমিন নহ নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছেন, যিনি, তার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করি। এরকম একটা শব্দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, যাতে আমরা এইভাবে পড়ি আর আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি। আর এই সূরাটা নিয়ে এই শয়তান কিভাবে মন্তব্য করলো যে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন আসার জন্য, নাউজুবিল্লাহ। তাহলে এই ধরনের ফাউল থেকে কোনো দিন ভালো কিছু আশা করা যায় না। তবে যারা নাকি এই ফাউলদের পক্ষ নিয়ে কথা বলে তারা হলো আরেক ধরনের ফাউল, অর্থাৎ যারাই তাদের পক্ষ নিয়ে কথা বলবে, যারাই তাদেরকে সমর্থন করবে, তারা সকলে এক ধরনের ফাউল। অর্থাৎ তারা নিজেদের অস্তিত্বই তারা জানে না যে তাদেরকে সৃষ্টি করেছেন কে, এবং কি তারা কোথা থেকে জন্ম নিয়েছেন, তাদের মৃত্যু হলে তারা কোথায় যাইব, কার কাছে যাইব, কিভাবে তারা থাকবো এবং তাদেরকে পরিচালনা করা হয় কিভাবে, তারা সম্ভবত এগুলি কিছুই জানে না। এই কারণে তারা ফাউলদের পক্ষ নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানদেরকে সঠিক বুঝ দান করেন, আমিন।